শিরোনামটা হলো শিরোনাম, হেডলাইন বা শিরোনাম। এটা আমাদের ভাষায়, সহিহ বুখারীর ভাষায়, আমরা যারা হাদিস পড়াই, আমাদের ভাষায় বলা হয় তরজমাতুল বাব। শিরোনাম হলো একটি দরজা। সেটা কাঁঠালের দরজা না সেগুনের দরজা, একটু ব্যাখ্যা দেব পরে। দরজা মনে হয় কাঁঠালের দরজাটাই সুন্দর লাগে বেশি, না কি বলেন? না, এই দরজা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দরজার বর্ণনা দিতে গিয়ে বলছিলেন সাহাবাদেরকে, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির শুরুতে একটা দরজা বানাইছেন, যেই দরজাটার চৌকাঠ আছে। চৌকাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব হলো 70 বৎসরের রাস্তা। প্রচন্ড গতিতে চলমান একটি ঘোড়া 70 বৎসর দৌড়ালে পরে সে এক প্রান্ত থেকে অপর প্রান্তকে টাচ করতে পারবে। এই হলো দরজা। পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে দরজাটা খোলা, এখনো খোলা, কিয়ামত পর্যন্ত থাকবে খোলা। এবং সেই দরজা কার জন্য খোলা? সকলের জন্য খোলা, ছোট বড়, নারী পুরুষ, মুসলিম অমুসলিম, সকলের জন্যই দরজাটা খোলা। রাসূল বলেন, কেউ যদি এই দরজা দিয়ে একবার ঢুকে আর পিছনে ব্যাক না করে সোজা এই রাস্তা দিয়ে যে জান্নাতে যাবে, তাকে কেউ আটকাতে পারবে না। বহু কষ্ট করে বসে আছেন, মাহফিল ছতরভঙ্গ হয়ে গেছিল, যেহেতু আবার জড়ো হয়েছেন, চলেন একসাথে সবাই মিলে দরজা দিয়ে ঢুকি। রাজি তো? সবাই ঢুকবো। সারা পৃথিবীর সমস্ত মানুষ এট এ টাইম দরজা দিয়ে ঢুকলে কোনো গ্যাঞ্জাম লাগবে না, জ্যাম হবে না, কোনো ভিড় হবে না, একসাথে ঢুকতে পারবে। দরজা দিয়ে যদি নরেন্দ্র মোদীও ঢুকে পিছনে ব্যাক না করে, সেও জান্নাতে যাবে। এত সুন্দর একটা দরজা। চৌকাঠ কিসের তৈরি একটু পরেই বলি। দরজাটার বিবরণ কে দেব? হ্যাঁ, পরিচয়টা দেব। ঢুকবো তো আজ না আগামীকাল? রাত 10টা বাজার আগে না পরে? 10টা বাজার আগেই দরজা দিয়ে আমরা ঢুকতে চাই, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। এই দরজাটা অনেক ভালো একটা দরজা বাবা। ওয়াজ নসিহত শুনেন তো, কিছু নিয়ে যাবেন আজকে আশা করি। বহু বছর আগে একবার দরজার বিবরণ শুনছিলেন, আজকে আবার আপনাদের শুনতে হচ্ছে, শোনা দরকার। চমৎকার একটা দরজা ইনশাআল্লাহ। এই দরজা দিয়ে ঢুকতে হলে একটা জঙ্গল পার হয়ে যাওয়া লাগবে। কি? শুরুতে আপনার কিছু সময় ব্যয় হবে সাফওয়ান ইবনে আসালের বাড়িতে। এরপরে যাবেন তারা জঙ্গলে, জঙ্গল অতিক্রম করে যাবেন তারা একটা গ্রামে, সেখানে গিয়ে দরজায় ঢুকবেন। তাহলে দরজা পর্যন্ত যাইতে, জঙ্গলটা পাড়ি দিতে যদি আমার 20-30 মিনিট সময় লাগে, বিরক্ত হবেন না তো? তাহলে দরজায় যাইতে কি পার হওয়া লাগবে? আপনারা ভাবতেছেন মনে হয় যে কাহিনী বলতেছি। আরে বাবা, ডাইরেক্ট একটা টাটকা হাদিস বলতেছি। কি বলতেছি? টাটকা হাদিস। দেখবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত যেই মাত্র জঙ্গল পার হয়ে যাবো, তখনই বুঝবেন যে আবার দরজা দিয়ে ঢুকতেছি। সুবহানাল্লাহ বলেন। সকলের জন্য দরজাটা খুব বেশি প্রয়োজন, বর্তমানে এই সময়ের জন্য আরো বেশি প্রয়োজন, আরো বেশি প্রয়োজন। জির ইবনে হুবাইশ, জির একজনের নাম, বাবার নাম হুবাইশ। তিনি একজন তাবি, নবীর একজন সাহাবী ছিলেন। তার নাম ছিল সাফওয়ান, তার বাবার নাম ছিল আসাল। আমরা আরবিতে বলি সাফওয়ান ইবনে আসাল। আরবিতে বাবার নাম সংযুক্ত করে নিজের নাম উচ্চারণ করা হয়। আমার নবীকে বলা হতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ঠিক আছে না? তো ঠিক ওই রকম সাফওয়ান ইবনে আসাল, তার নাম সাফওয়ান, তার বাবার নাম আসাল। আসাল এর অর্থ হলো মধু, আর আসাল বলা হয় যে মধু বিক্রি করে, মধুওয়ালা। কিওয়ালা? মধুওয়ালা, মধুর ব্যবসা যিনি করতেন। শীতের দিনে মধুর কদর আছে, আছে না? খুঁজি, খাঁটি মধু পাওয়া যায় না। 2-1 মাহফিলে ওয়াজিটা কইরা কইছি খাঁটি মধু থাকলে দিয়েন, কেউ দিল ঠিল না। আরে টাকা দিয়েই তো নেব, চাকের মধু পাইলে তো দিয়েন। শীতের দিনে আমরা যারা কথা বলি, টাকা নিয়েন, টাকা নিয়েন, আমাদের খুব দরকার। বহু কথা বলতে হয়, এই মধুটা অনেক কাজ করে।
মধু যে কি পরিমাণ ইতিবাচক কাজ করে আল্লাহ কোরআনে বলছে, আমি সেদিকে আজকে যাব না, অন্যদিন আবার মৌমাছি নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? আশপাশে যেদিন আসবো মনে করাই দিবেন, সেদিন ওয়াজ হবে মৌমাছি। কি নিয়া? কোরআনে আল্লাহ সূরা দিয়ে দিছে, সূরাতুন নাহাল। এই নাহালে মৌমাছির ওয়াজ আছে। এই ওয়াজটাও 7-8 বছর আগে করছিলাম, আবার করবো, অসুবিধা আছে কোনো? আজকে দরজা, আজকে কি সে সাফওয়ান ইবনে আসাল নবীর সাহাবীর দরবারে আরেকজন তাবি, তার নাম হলো জির ইবনে হুবাইস, তিনি গেলেন। জিরকে দেখেই সাফওয়ান বলেন, ভাই জির, তুমি কেন আসলা ভাই? তোমার তো আসার কথা না। জির বলেন, ভাই সাফওয়ান, ও সাফওয়ান, তুমি তো কপালওয়ালা, তুমি নবীরে দেখছো, আমি দেখছি না। তোমার কাছে আসছি, নবীর কাছ থেকে তুমি যা শিখছো এই শিক্ষা থেকে কিছু ভাগ নেওয়ার জন্য তোমার কাছ থেকে আমি কিছু শিখতে আসছি, নবীর হাদিস শিখতে আসছি। সাফওয়ান তখন বলেন, ঠিকই তুমি শিখতে আসছো, ভালো কাজ করেছো। মনে রাখবা, যারা দিনে এলেম শিক্ষা করতে ঘর থেকে বের হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয়, এবং তার জন্য সাগরের মাছ থেকে নিয়ে পুকুরের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। তাহলে তো তুমি বড় ভাগ্যবান, যেহেতু শিখতেই আসলা, তোমার জন্য সাগরের মাছ দোয়া করতে আছে, তোমার জন্য ফেরেশতারা নূরের পর তোমার পায়ের নিচে বিছিয়ে দিয়েছে, এবং গর্তের ভিতরের পিপিলিকা তোমার জন্য দোয়া করতে আছে। তুমি বড় ভাগ্যবান আল্লাহর বান্দা, শিখতে যেহেতু আসছো। তবে কি শিখতে চাও তুমি একটু বলো। হযরত সির বলেন, শীতকালের মাসলা শিখতে আসছি। কোন কালের? আমি কি শীতকালে গরমের দিনের ওয়াজ করতাম? এই জন্য শীতকালের মাসলা কম। কথা বলছেন না? ওয়াজ তো কালেরটা মিলে নেওয়া লাগবে, এক মাসেরটা আরেক মাসে করলে হইব? ওই তো না, এই জন্য এই শীতকালের কথাটাই বলতেছি আর কি। যে তুমি মাসালা শিখতে আসছো, শিখতে আসলে তো ঠিকই ফেরেশতা নূরের পর বিছাই দেয়। আপনারা কি আলহামদুলিল্লাহ বলবেন না? তো আপনারা এখানে শিখতে আসেন নাই? আমি তো কয়েকটা দিয়ে শিখাই দিব, কি যে লাভ হবে আপনাদের। শিখবেন ইনশাআল্লাহ। আপনারা যেহেতু শিখতে আসছেন, নাকি বিরিয়ানির প্যাকেট পাবেন, 500 টাকা করে হাদিয়া পাবেন? কিছুই তো পাবেন না, শিখতেই আসছেন। বন্ধু, কি ভাগ্য তোমার, ফেরেশতা তোমার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দিয়েছিল। আর এখন মাহফিলে বসে আছো, ওই পুকুরের মাছ শুধু না, বঙ্গোপসাগরের মাছ পর্যন্ত তোমার জন্য দোয়া করতে আছে। শুধুমাত্র তোমার এই গ্রামের গর্তের ভিতরের পিপিলিকা না, অল পৃথিবীর সমস্ত অঞ্চলের পিপিলিকা তোমার জন্য দোয়া করতে আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কত দারুণ একটা কাজ। মাহফিল কত গুরুত্বপূর্ণ, মাহফিল অনেক দরকার। আমি বলি, মাহফিলগুলো দিন জিন্দা রাখার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। মাহফিল হবে এবং হচ্ছে। যুবকদেরকে বলি, মাহফিলের আয়োজন করো। আগের দিন চেঞ্জ হয়ে গেছে, এখন আর অনুমতি লাগে না। এখন আর অনুমতি কে বয়ান করবে কে করবে না সে বিষয়ে কোনো বিধিনিষেধ নাই। হ্যাঁ, আছে নাই? মাহফিল বেশি বেশি করবা। তবে হচ্ছে তো এদেশে জুয়া, মদ এগুলো বহুত হইতো, পালাগানের ব্যবস্থা হইতো, নাটিকার ব্যবস্থা হইতো, আমাদের ছেলেরাই করতো। কিন্তু আজকালের ছেলেরা আলহামদুলিল্লাহ অনেক অ্যাডভান্স, ধর্মকে তারা ভালোবাসে। সেই কারণে তারা সেসব অপসংস্কৃতির কাছে না গিয়ে ইসলামিক সংস্কৃতির ব্যবস্থা করে, ওয়াজ মাহফিলের আয়োজন করে। ধন্যবাদ যুবক ভাই তোমাদেরকে, অনেক খুশি হয় তোমাদের আয়োজন দেখে। মনের ভিতর থেকে দোয়া করি। আমি কেন দোয়া করব শুধু, ফেরেশতারাও তো নূরের পর বিছিয়ে দিয়েছে তোমাদের পায়ের নিচে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যুবক ভাইদের কবুল করুন। আমি আলোচনা শুরু করি, সামনের দিকে যাই। হযরতে সাফওয়ান বলেন, ভাই জি শিখতে আসছো, তাহলে তুমি তালিবুল ইলম। যারা তালিবুল ইলম শিখতে আসে, মাদ্রাসার ছেলেরা যারা শিক্ষা করার জন্য অন্য অন্য গ্রাম থেকে আপনাদের এই কামারকোনা এসছে, তারা আসার পথে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দিয়েছিল। আর এখন তাদের জন্য দোয়া করতেছে, সাগরের মাছ, নদীর মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য হামেশা দোয়া করতে আছে। এটা যে কত বড় ভাগ্যের বিষয়। এই জন্য বলি, সম্ভব হলে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেন। এখন তো মহিলা মাদ্রাসাও আছে, মেয়েদেরও দিন শিক্ষার ব্যবস্থা আছে, আছে না নাই? আছে। সাবজেক্ট কি ছিল মনে আছে না ভুলে গেছো? দরজা মনে রাখতে হবে। বলছি তো, আমার যাইতে
জঙ্গলটা পাড়িয়ে যাওয়া লাগবে। জঙ্গল আইতে লাগবো আর কয়েক মিনিট, বেশি সময় কথা বলার সুযোগও হবে না। কারণ আজকের প্রধান অতিথি মহোদয় চলে আসলে উনি কথা বলবেন, উনি তো বয়ান করে ঢাকা যাবেন, উনি অনেক পরিশ্রম করে আসছেন, ওনার জন্য আমার মাইক ছেড়ে দিতে হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমি খুব দ্রুত জঙ্গল অতিক্রম করে দরজার ভিতরে একসাথে সবাইকে নিয়ে ঢুকে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে তো? আমার সাথে ঢুকবেন না, আমি আপনাদের সাথে ঢুকবো না, আমি আপনাদের সাথে ঢুকবো ইনশাল্লাহ, আমি আপনাদের সাথে ঢুকবো ইনশাল্লাহ। হযরত জির ইবনে হুবাইশ বলেন, ভাই শিখতে আসছি। সাফওয়ান বলেন, ভাই যেহেতু শিখতেই আসছো, আলহামদুলিল্লাহ, খবর পাইছি চলে আসছে, আলহামদুলিল্লাহ না? আর আগেই বলছিলাম যে আলহামদুলিল্লাহ চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, আমি দ্রুত চলে যাব সেই দিকে। যে কথাটা বলছিলাম, হযরত জির ইবনে হুবাইশ বলেন, ভাই শিখতে আসছি যে শীতকালের মাসালা, শীত করে পায়ে বড় শীত লাগে, এখন মোজা পরে মোজার উপরে মাসে করার কোনো বিধান, ভাই তুমি নবীর কাছ থেকে নিজের কানে শুনেছো কিনা একটু আমাকে শোনায় দাও, আপনাদের সুবিধা হইব। শীতকালে তো কষ্টের মাসালা, এটা কষ্টের ব্যাপার, বারবার জুতা খুলে, শু জুতা খুলে, মোজা খুলে উজু করা বড় কষ্ট, কষ্ট না? কষ্ট। এই কষ্টের একটা মাসালা কিন্তু আছে, ভাই তুমি আমারে মোজার উপরে মাসে করার বিষয়টা শিখিয়ে দাও। তার মানে যে শীতকালে কষ্ট হয়, বারবার পায়ের মোজা খোলা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সফওয়ান বলেন, জির ঠিকই বলেছো, আমি নবীর কাছ থেকে নিজের কানে শুনেছি, আল্লাহর রাসূল বলেন যে মুকিম যারা হবে, বাড়িতেই থাকবে, এলাকাতেই থাকবে, কোনো সফরে যাবে না, তারা একদিন এক রাত পর্যন্ত মোজার উপরে মাসে করতে পারবে। উযু করার ক্ষেত্রে তাদের পায়ের মোজা খুলে আর পা ধৌত করা লাগবে না, শুধু পবিত্র অবস্থায় মোজাটা পরবে, পরার পর 24 ঘন্টা সে উজু করার সময় হাত মুখ ধোবে, মাথা মাসে করবে। আর মোজা যদি চামড়ার হয় বা উলের মোটা মোজা হয়, শুধুমাত্র মোজার উপর দিয়ে আর নিচ দিয়ে হাতটা নিয়ে আসবে বা ঘুরিয়ে নিয়ে আসবে, তার আর মোজা খুলে নতুন করে পাও ধোয়া লাগবে না। মুসাফির না, মুকিম একদিন এক রাত। আর যারা সফরে যাবে তারা 3 দিন 3 রাত পর্যন্ত মোজার উপর মাসে করতে পারবে। এরপরে যদি আবার নতুন করে পড়তে চায়, তাহলে আবার নতুন করে খুলে ভালোভাবে পবিত্র হয়ে আবার নিয়ত করে পড়বে। মুকিম আবারও 24 ঘন্টা, মুসাফির আবারও 3 দিন 3 রাত। এই সুযোগটা ইসলামে আছে, এটা একটা সুন্নত বটে, এটার উপরে আমল করা যায়। আমার জীবনে প্রথম গত মাসের এই মাসের 2 তারিখে আমি মোজার উপর মাসে করেছি। যে সুন্নতটা বাকি থাকবে কেন? কমপক্ষে 48 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে এই বিষয়ে। তিনি জানিয়ে দিলেন, ভাই মোজার উপরে মাসে মুকিমরা একদিন এক রাত করতে পারবে, আর মুসাফির তারা 3 দিন 3 রাত করতে পারবে। আপনারা 2টা মাসলা শিখছেন তো? শিখছেন? 200 রাকাত নফল নামাজের নেকি পাইছেন। আজকে গিয়ে নিজের বাবার কষ্ট হয় শীতের মধ্যে, আব্বু চামড়ার মোজা কিনে দিলাম, আপনার আর পাও ধুতে হবে না, আপনি শুধু হাত মুখ ধোবেন, আর মোজা খোলার কোনো দরকার নাই, আপনি এইভাবে মোড় দিয়ে নিয়ে আসবেন। আগামী 24 ঘন্টা আপনার আর পাও ধৌত করা লাগবে না, শুধু এইভাবে মোড় দিবেন, মাসে করবেন। নিজের বাবার কাছে শেয়ার করলেন, শেয়ার করার পরে আপনার বাবার সাথে শেয়ার করার পরে 2টা কথা শিখিয়ে দিলেন, মুকিমের কথাও শিখাইয়ে দিলেন, মুসাফিরের মাসালাও শিখাইয়ে দিলেন। এখানে শিখে কামাই করলেন 200 রাকাত নফল নামাজের নেকি। আর যেই মাত্র বাবাকে শিখাইয়ে দিলেন, আরো পাইলেন 1000 রাকাত নফল নামাজের নেকি। মাকে শিখাইয়ে দিলেন, আরো পাইলেন 1000 রাকাত নফল নামাজের নেকি। স্ত্রীকে শিখাইয়ে দিলেন, আরো পাইলেন 1000 রাকাত নফল নামাজের নেকি। এখান থেকে বাড়িতে গিয়ে আপনার কামাই হলো 3200 রাকাত নফল নামাজের নেকি। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি একটা মাসআলা শিখে, একটি কথা শিখে দিনের কথা, 100 রাকাত নফল নামাজের নেকি পায়। যেই মাত্র আরেকজনের কাছে শেয়ার করে, সেটা 1000 রাকাত নফল নামাজের সওয়াবে রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে 100 আর 1000 1100, আরেকজনকে জানালে হবে কত? 2100। 2টা মাসলা নিজে জানলে 200, 2 জনকে জানালে হবে আরো 2000, 3 জনকে জানালে আরো 3000। এভাবে 3200 রাকাত নফল নামাজের নেকি আজকে রাত্রে ঘরে গিয়ে আপনি কামাই করতে পারলেন। এটা কি চারটিখানি কথা? ও বাবা, কার জীবনে 3000 4000 রাকাত নফল নামাজ পড়ে ফেলেছেন? আমার তো মনে হয় এমন মানুষের সংখ্যা খুবই কমই হবে, ঠিক না বেঠিক? হযরতে সাফওয়ান ইবনে আসাল বলেন, ভাই তোমার মোজার উপরে মাসে করার বিষয়টা শিখিয়ে দিলাম, শোনো আরেকটা কথা বলি। এরপরে আল্লাহর নবীকে নিয়ে আমি এক জঙ্গলের পাশ দিয়ে গেছিলাম। এই জঙ্গল
জঙ্গল পাইছি, এরপরে দরজা। আল্লাহ আকবার, কি চমৎকার দরজা! এই দরজা দিয়ে কেউ ঢুকলে আল্লাহ ডাকে বলে, বান্দা আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। যেই দরজা দিয়ে ঢুকে আল্লাহ তাকে বলে, বান্দা আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আর আল্লাহ যাকে ভালোবাসবেন, ভালোবাসার বান্দাকে আল্লাহ দুজকে দিবেন? কখনো না, আল্লাহ দুজকে দিবেন না। সফওয়ান ইবনে আসাল বলেন, ভাই জঙ্গলের পাশ দিয়ে গেলাম, যাওয়ার পথে জঙ্গলের ভিতর থেকে একটা লোক বের হয়ে আসলো। বের হয়ে এসে আমার নবীকে ডাকলো, মোহাম্মদ, মোহাম্মদ থামো। তো বলেন, নবীকে যদি মোহাম্মদ মোহাম্মদ বলে থামো ডাকে, এটা খারাপ শোনা যায় না? এটা মনে হয় না ভদ্রতার খেলাফ? ডাকটা অভদ্র অভদ্র মনে হয় না? সফওয়ান উনি রেগে গেলেন। সফওয়ান বলে, এই থামো, নবীকে এইভাবে ডাকছো কেন? আল্লাহ নিজেই তো ডাকছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কি সুন্দরভাবে আল্লাহ ডাক দিছে, আর তুমি বলো মোহাম্মদ মোহাম্মদ থামো। আসলে অনেক সময় গ্রাম্য মানুষ লেখাপড়া জানে না, তারা বুঝে না, বিষয়গুলো বুঝতে হয়, মানতে হয়। আল্লাহ রাসূল বলেন, এই সফওয়ান, তাকে বলতে দাও, তাকে আসতে দাও। আল্লাহু আকবার। এই তো আমার নবী, কিছুই মনে করলেন না, তাকে বলতে দাও, তাকে আসতে দাও। আসলে গ্রামের অনেক ভাষা এরকম হয়, অনেক সময় শিক্ষিত মানুষ কিন্তু তার ভিতরে হয়তো খারাপ কিছু থাকে না, বুঝে না। আমার মনে আছে, আমার ভাই যেহেতু আজকের প্রধান অতিথি, বলছিলাম যে রাজপথের একজন সিংহ পুরুষ, আমাদের মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাই, আপনারা চেনেন তো, আগেই তার পরিচয়টা আমি দিয়েছি। মাজলুম জননেতা আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ এসে গেছেন। উনি আমিনী সাহেবের সফরে থাকতেন, আমরা এর আগে থাকতাম, আরও আগে সফরে যেতাম। একবার সিলেট গেলাম, একটা গল্প বলি, এরকম গ্রাম্য মানুষের গল্প আর কি। চুনারুঘাট মাদ্রাসার মাহফিল, আমার জীবনের প্রথম সিলেট মাহফিলে যাওয়া হুজুরের সাথে। আমরা কুয়াশার মধ্যে একটা রাস্তা দিয়ে ঢুকলাম, ঢোকার পরে মাটির রাস্তা দিয়ে ঢুকে গেলাম। মাটির বড় বড় চাক্কা, কিভাবে তখন গাড়ি গ্যাসে চলতো না, তেলে চলতো, কিভাবে যেন ধাক্কা লেগে তেলের লাইন আলাদা হয়ে গেল, আমরা বুঝতে পারিনি। রাত্র তো, গাড়ি আর চলে না। আমিনী সাহেব বললেন, তাহলে কি করতে হবে, মাহফিলে তো যাওয়া লাগবে। এরপরে আসার পথে মাহফিলে গেলাম, আসার পথে চিন্তা করলাম যে একটা হসপিটালে আমরা কিছু সময় ব্যয় করি। তো উনি বললেন, দেখো কোথাও কোনো সময় ব্যয় করা জায়গা আছে কিনা, ফাঁকে তোমরা একটা গাড়ি খুঁজো, এই গাড়ি রেখেই তো আমাদের ঢাকায় যেতে হবে। তো আমরা ওই হসপিটালে যাওয়ার জন্য এক জায়গায় দাঁড়ালাম। রিক্সাওয়ালা জানতেছে যে এখানে মুফতি ফজলুল হক আমিনী সাহেব আসছে, সারা বাংলাদেশের কত বড় নামি দামি আলেম, সারা পৃথিবীতে যিনি পরিচিত ছিলেন, এবং বাংলার সিংহ পুরুষ হিসাবে যার পরিচয় আমরা সবাই জানি, জানি না? সবাই জানে, সিলেটি রিক্সাওয়ালাও জানে। দেখতেছে যে হুজুর আসছেন এখানে, রিক্সাওয়ালা কাছে গিয়ে কবা, মিয়া সাহেব যাইতা নি খিতা, রিক্সা দিয়ে যাইবনি, যাইতা নি খিতা, মানে এরকমই বলতেছে আর কি। আমি কিন্তু খুব রাগ করতেছিলাম, কারণ সিলেটি ভাষা আগে পরে আমি জানতাম না। যাইতা নি তুমি তুমি বলতেছে, মুফতি ফজলুল হক আমিনী তুমি তুমি বলতেছে। আমি মনে মনে রাগ করলাম। যাই হোক, আমি জাহির করলাম না, তবে পরে আমি বুঝছি যে এটা তারা মহব্বত করে বলে, ওবা খাইতানি বইতানি যাইতানি, এটা তারা মহব্বত করে এইভাবে বলে। অতএব গ্রামের কোনো মানুষ কোনো ভাষা বললে সহজে রাগ করতে নাই, সে বুঝে না, সে জানে না। ওই গ্রাম্য ব্যক্তিটা জঙ্গল থেকে বের হয়ে আমার নবীকে বলে, মোহাম্মদ। সফওয়ান ইবনে আসাল রাগ করলেন, রাসূল বলেন, এই তারে আসতে দাও, রাগ করো না, বলতে দাও। তখন গ্রাম্য লোকটা আমার নবীর কাছে এসে জঙ্গলের ভিতর থেকে বের হয়ে একটি কথা বলল, মোহাম্মদ একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? কেউ যদি কাউকে ভালোবাসে আর ভালোবাসার মানুষটাকে যদি খুঁজে না পায়, কোনো এক সময় পাওয়ার সম্ভাবনা আছে কি? চিন্তা করলেন প্রশ্নটা কত জটিল। যুবকরা অন্যদিকে নিবে না, আদারওয়াইজ অন্যদিকে যাতে না যায়, ভালো দিকে নেওয়া লাগবে। আল্লাহ রাসূল টেকফুলি, যেটাকে হ্যাকমত বলে, হ্যাকমতে সুন্দর একটা উত্তর দিলেন, আল মারউ মা'a মান আহাব্বা। বন্ধু, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আমাদের ভাষায়, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। তুমি যদি একটা ভালো মানুষকে ভালোবাসো, কথার কথা একজন আলেমকে ভালোবাসো, হাসরের ময়দানে দুনিয়াতে দেখা না হলেও হাসরের মাঠে জান্নাতে দেখা হবে। আর যদি তুমি একজন জালেমকে ভালোবাসো, জাহান্নামে তার সাথে দেখা হবে। এটাই হলো মূল মিনিং। এখন সিদ্ধান্ত নেন ভালোবাসবেন কাকে। যদি সেই দাদিমার ভালোবাসা ভুলতে না পারেন, জাহান্নামে তার সাথে দেখা হওয়ার আশঙ্কা আছে।
বোঝানোর জন্য বললাম, জাস্ট একটা দৃষ্টান্ত দিলাম। দাদিমা তো চক্রান্ত কম করতেছে না, ইসকনকে খেপাইয়া দিছে। এবং বিজেপির নেতারা বলে বর্ডার খুলে দেওয়ার জন্য বাংলাদেশে ঢুকবে। কত বড় দুঃসাহস! তারা জানে না যে বাংলাদেশের মানুষ যে সব কিছু ভয় পায় না। আর আমি তো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আখাউড়া সীমান্ত খুলে দিলে 1 ইঞ্চি বাংলাদেশের মাটিতে ঢুকবে আর ফিরে যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সাহস কত বড়! বর্ডার খুলে দিবে, বাকি সব কিছু তারা দেখে নেবে। বাংলাদেশের মানুষ বুঝি আমরা নদীপথে ভেসে এসেছি না? দেশটা ছোট হতে পারে, এদেশের মানুষের ঈমান অনেক বড়। একজন মুসলমানের সাহস লক্ষ লক্ষ কাফেরের চেয়ে বেশি, ঈমানী শক্তির পাওয়ার অনেক বেশি, অনেক বেশি। দাদিমারে ভালোবাসেন না, এটা বাদ দিয়েছেন, থাক, এটা ইন্ডিয়া বয়ে থাক, বাংলাদেশে নাই। ভালোবাসবেন আলেমকে। কাকে? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। একজন আলেমকে ভালোবাসবেন, আলেমের সাথে হবে আপনার হাসরের ময়দানে হাসর নাসর, জান্নাতে দেখা হবে। যাকে ভালোবাসবেন বন্ধু, যদি চোরকে ভালোবাসো, চোরের সাথে দেখা হবে কোন জায়গায়? গাঞ্জাখুরকে ভালোবাসো, গাঞ্জাখুরের সাথে দেখা হবে। একজন দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালাকে ভালোবাসো, তার সাথে দেখা হবে কোন জায়গায়? জান্নাতে। আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মুখস্থ হয়ে গেছে কথাটা, তাই না? হযরতে সাফওয়ান বলেন, আল্লাহর নবী উত্তর দিলেন, সেই গ্রাম্য ব্যক্তিটাকে জঙ্গল থেকে বের হয়ে আসলো যে লোকটা, তাকে উত্তর দিয়ে বলল, বন্ধু, আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে? আল্লাহর নবী নিজেই ডিরেকশন দিয়েছেন, কোন আলিমান, পারলে তুমি আলেম হও, আও মুত্তাবিআন, নচেদ আলেমের ছাত্র হও, আও মুতাআল্লিমান, ছাত্র হও, আও মুত্তাবিআন, নচেদ তুমি তার অনুসরণ করো, আও মুহিব্বান, যদি অনুসরণ না করতে পারো অন্তত পক্ষে আলেমদেরকে ভালোবাসো। একজন আলেমের প্রতি ভালোবাসা আপনার বিপদের মুহূর্তে বড় কাজে লাগতে পারে, এক্সেপশনালি কিছু ঘটে যেতে পারে। বোঝানোর জন্য কি আরেকটা হাদিস শোনাবো? তাহলে জঙ্গল তো পার হয়ে গেলাম, প্রায় দরজাটা সামনে, ঢুকতে হবে কি হবে না? হবে। আমি শেষ করব, আপনারা বুঝতেই পারছেন প্রধান অতিথিকে বসায় রাখার দরকার নেই তো, তিনি কথা বলবেন, মন খুলে আপনাদের সামনে কথা বলবেন। আমার সুযোগ তো ছিলই, আমার নির্ধারিত সময়ের আগেই আমার কাছে মাইক দেওয়া হয়েছে। আমি আজকে বড় ভাগ্যবান। সাধারণত মানুষ আমাকে টাইমলি দিতে চায় না, আমাকে সবাই পিছাইতে 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 রাত্র পার করতে চায়। বিশেষ করে যখনই আপনাদের অঞ্চল, কেন যেখানে দাওয়াত দিতে চাই, হুজুর লাস্টে, খালি লাস্টে। কিন্তু আব্দুল হান্নান সাহেব আজকে যে কাজটা করছে, মনের ভিতর থেকে দোয়া করতেছি, হুজুর আগে আসলে আগে দিয়ে দেব। আমি গাড়ি 120 কিলোমিটার বেগে চালাইছি, চালায় ঠিক 9টা বাজে এসে গেছি, আলহামদুলিল্লাহ। কি জন্য বলছিলাম যে একটা হাদিস বলবো, ছোট্ট একটা কিতাব আছে, আমি বহুবার কিতাবটা পড়ছি। কিতাবটার নাম দাকায়েকুল আখবার। দাকায়েকুল আখবার, ইমাম গাজালি লিখছেন। উনি বলেন যে হাদিসের সনদ সম্পর্কে আমার জানা নাই, আমি ইমাম গাজালিকে ভালোবাসি, তার কথাটা আমি বলে ফেলতেছি। সব জায়গায় সনদ যাচাই করি না, তবে এই হাদিসের মূল মিনিংটা সহি হাদিসের সাথে মিলে, সেই কারণে এটা আমার মুখ দিয়ে বলা। সনদ সম্পর্কে উনি কোনো তথ্য দেন নাই, আর আমি যাচাইও করি নাই। সেটা বলছি যে কোনো এক আল্লাহর বান্দার ব্যাপারে হাসরের ময়দানে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ যদি কারো ব্যাপারে জাহান্নামের ফয়সালা করে, জাহান্নামে যাও, কি যাইতো না, কেউ তাকে বাঁচাতে পারবে? জাহান্নামের দিকে যাবে যাবে যাবে। আবার আল্লাহ কি মনে করে ডাক দেবে, এই বান্দা আসো। যদি এমন বলে জাহান্নামের দিকে যায়, আবার আল্লাহ আবার ডাক দেয়, বান্দা কি মনে করবে না আল্লাহ মনে হয় আমারে একটা কিছু করবে? ঠিক আছে না? খুশি। কাছে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা, দুনিয়াতে কোনো আলেমদের মজলিসে উঠা বসা করছিলা? একটা কথা আমাদের মধ্যে প্রচলিত আছে, আমরা বলি রহমতে হক বাহানা আমি জোয়াত। আল্লাহর রহমত কোনো সময় খালি বাহানা খুঁজবে, দেখি না মাফ করে দিতে পারি কিনা, ঠিক আছে না, মাফ করে দিতে পারি কিনা দেখি না। রহমতে হক বাহানা আমি জোয়াত, তো রহমতে হক বাহানা আমি জোয়াত কথাটা বহুল প্রচলিত। তো আল্লাহর রহমত
তার প্রতি কিভাবে করা যায় আল্লাহ বিবেচনা করবেন। তুমি কি কোনো আলেমের মজলিসে বসছিলা? না মাবুদ, বসি নেই। আপনারা আলহামদুলিল্লাহ বলেন, বসছেন কিনা আপনারা? আপনারা যদি জিজ্ঞাসা করে কোনো আলেমের মজলিসে বসছিল, আপনারা বলবেন আল্লাহ 2024 সাল ডিসেম্বরের 10 তারিখ রাত 10টা বাজে আমি কোন জায়গায় আছি তুমি আমার জিজ্ঞাও করে তোমার সিসি ক্যামেরার ফুটেজ দেখো। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। দেখা যাবে না? সবাই আলেমের মজলিসে বসা আছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য তো বললাম কপাল ভালো, কপাল অনেক ভালো, অনেক ভালো। এটা সাক্ষী হবে, সাক্ষী হবে। অতঃপর সে বলবে না কোনো আলেমের মজলিসে বসি নাই, কোনো আলিমের সাথে খাওয়া দাওয়া করছিলাম, সেটাও করিনি। আচ্ছা, নিজের নামের সাথে কোনো আলেমের নামের মিল আছে? কোনো এটাও নেই। আমার নাম সেন্টু, আর আলেমের নাম হইল সাখাওয়াত হুসাইন, কেফায়েতুল্লাহ, শফিউল্লাহ ইত্যাদি ইত্যাদি। এই সেন্টু যে রাগ করো না, এমনি বলার জন্য বলছি। আসলে সেন্টুমেন্টুর নাম রাখন ভালো না আর কি, এগুলো বলে রেখে দিয়েছি আগে, এগুলো আস্তে আস্তে বদলাই লাগবে পারলে। দরকার নেই সেন্টু, পল্টু, লালটু এসব নাম, এগুলো উচিত না। নাম কেমন রাখতে হবে সেগুলো ডিরেকশন দেওয়া আছে কোরআনে আর হাদিসে, আছে না? আচ্ছা, তো যাই হোক। আচ্ছা, কোনো ছেলে মেয়েরে আলেম বানাইছিল? কোনো সেটাও করছি না, আলেম আলেমা বানাইছি না। ছেলে মেয়ের নাম কোনো আলেমের আলেমান নামের সাথে মিল আছে? কোনো হেটাও নেই। আচ্ছা, দুনিয়াতে কোনো আলেমের সাথে তোমার মহব্বত ছিল, ভালোবাসতা? কোনো আলেমের সাথে দুশ্মনী করতে করতেই তো জান শেষ। আছে না মুরগি চোরারা? কই জানি আছে এখন। হ্যাঁ, ধরছে নি, কট খাইছে মুরগি চোরা। শাহরিয়ার কবির ধরছে না? হ্যাঁ, হ্যাঁ ধরার কথা তো। হায় রে, কি পরিমাণ ইসলাম বিদ্বেষী, কি পরিমাণ ইসলাম বিদ্বেষী তারা। হ্যাঁ, আলেমদের নামও শুনতে পারছে না তারা। কঠিন। টক শুতে পানি খাওয়াইছে আমার ভাই সাকওয়াত সাহেব, পানি খাওয়াইছে। মাঝে মধ্যে দেখতাম টক শু কারে কয়, সাইজ করে ফেলছে। এই দুশ্মনগুলো আলেমদের নামও শুনতে পারতো না। তো এরকমই হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ তো প্রমাণ করে দেখাবেন যে আমি যে রহমান, আমি যে রাহিম, আমি স্পেশালি কাউকে মাফ করে দিলেও মানুষ কে কি বলবে। এটা হলো আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটানো। তো যাই হোক, সেই লোকটা বলবে যে না মাবুদ, আমি আলেমের কোন ভালোবাসি না, আলেমকে কোনো ভালোবাসি নাই। মিথ্যা কথা তো বলার কোনো সুযোগ নাই, আছে নাই? এক পর্যায়ে আল্লাহ বলবেন বান্দা, আচ্ছা দুনিয়াতে তোমার এমন কোনো বন্ধু ছিল কিনা যেই বন্ধু একজন আলেমকে ভালোবাসতো? মাবুদ, ইয়েস, ওকে, এটা ঠিক আছে। কি? আমার এক বন্ধু ছিল পল্টু। সেই পল্টু সে কামারকোনা মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল হান্নানকে ভালোবাসত। আল্লাহ বলে দেবেন হাবিবুল হাবিবে হাবিবুন লাহু। ও আমার বান্দা, দুনিয়াতে তোমার কোনো বন্ধু আলেম নাই, তবে তোমার বন্ধুর বন্ধু একজন আলেম আছে। তোমার বন্ধুর বন্ধু আলেম থাকার খাতিরে আমি ধরে নিলাম সেই বন্ধুটা তোমার বন্ধু। তোমার বন্ধুর বন্ধু আলেম হওয়ার কারণে সেই খাতিরে আজকের এই কঠিন ময়দানে তোমার জাহান্নামের ফয়সালা আমি উড্ড করে এই মুহূর্তে আমি তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। এক্সেপশনালি কিছু কিছু ঘটতে পারে, আলেমদের ভালোবাসা আপনার বড় সম্পদে রূপান্তরিত হতে পারে। সেই জন্য বলছিলাম তার সাথে তার কিয়ামত বলে আল্লাহর রাসূল এটাই বুঝাইছেন যে আলেমদের সাথে ভালোবাসা রাখো, আলেমের সাথে হাসর নাসর হবে। আর যদি জালেমদেরকে ভালোবাসো, জালেমের সাথে হাসর নাসর হবে। তো ভালোবাসা হবে আলেমদের সাথে। যেখানে আলেম পয়দা হয় সেই প্রতিষ্ঠানের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে, ইমাম মুয়াজ্জিনের সাথে ভালোবাসার সৃষ্টি হবে। তো যাই হোক, হযরতে সাফওয়ান বলেন, এরপরে শুনো জি, হঠাৎ করে আল্লাহর রাসূল এই কথা বলার পরে হঠাৎ করে আরেকটা কথা বলে ফেললেন, একটা দরজার কথা বলে ফেললেন। কিসের কথা? সাবজেক্টে আসছি এতক্ষণে না, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দরজা বানাইছে। কি বানাইছে? দরজা বানাইছে। কেমন দরজা? দরজাটার এক চৌকাট থেকে আরেক চৌকাটের দূরত্ব হলো 70 বছরের রাস্তা। আচ্ছা আচ্ছা, চৌকাট থেকে আরেক চৌকাটের দূরত্ব বলেন কত বছরের রাস্তা? 70 বছরের রাস্তা। এই চৌকাট দরজাটা পৃথিবীর শুরু লগ্ন থেকে খোলা, আজও আছে খোলা, কিয়ামত পর্যন্ত থাকবে খোলা। ফর অল, সমস্ত মানুষের জন্য খোলা, মুসলিমের জন্য খোলা, অমুসলিমের জন্য খোলা। যে কেউ এই দরজা দিয়ে একবার ঢুকবে আর পিছনে বেক করবে না, সেই দরজা দিয়ে জান্নাতে যাবে, কেউ তাকে আটকাতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ,
এই দরজাটা কিসের দরজা? এই দরজার নাম কি? রাসূল বলেন হাদা বাবুত তাওবা। ও আমার সাহাবারা, এই দরজার নাম হলো তাওবার দরজা। সব দরজা বন্ধ হলেও কিয়ামত পর্যন্ত তওবার দরজা বন্ধ হবে না। তুমি যত বড় পাপী হও না কেন, যত বড় গুনাহগার হও না কেন, যদি এই তওবার দরজা দিয়ে একবার ঢুকতে পারো আর পিছনে ব্যাক না করো, এই দরজা দিয়ে ঢুকে তুমি সোজা জান্নাতে যাবা, কেউ তোমাকে আটকাতে পারবে না। বলেন দরজাটার নাম কি? তওবার দরজা। বলেন দরজাটার নাম কি? তওবার দরজা। খোলা আছে না বন্ধ? অনেকে মনে করবে যে এত গুনাহ করছি, তওবা করলে কি লাভ হবে? আল্লাহ বলে দিবেন, বান্দা গুনাহ কতটুক করছো, আমার আসমানের চেয়ে বড় গুনাহ তো করো নাই। বুঝলাম আসমানের চেয়ে বড় গুনাহ করছো, আমার আরশের চেয়ে বড় গুনাহ তুমি করতে পারো নাই তো। বুঝলাম আরশের চেয়ে বড় গুনাহ করছো, আমি আল্লাহর থেকে বড় গুনাহ করতে পারো নাই তো তুমি। যেহেতু তোমার গুনাহ আমার থেকে ছোট, সেই গুনাহ ক্ষমা করার ক্ষমতা আমার আছে বান্দা। তুমি মাত্র তওবা করবা আর এই দরজা দিয়ে ঢুকবা, আমি তোমারে মাফ করে দেব এবং পরক্ষণে তোমাকে ঘোষণা করব, আই লাভ ইউ মাই বান্দা। ও বান্দা, আমি তোমারে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসার ঘোষণা করেন এবং যারা পবিত্রতা অর্জন করে থাকেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। চলুন না আজকে সবাই মিলে জীবনের ভুলভ্রান্তিগুলো স্মরণ করে, স্বীকার করে, অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে তওবার দরজা দিয়ে আজকে ঢুকি, আর পিছনে ব্যাক করব না। তার মানে আর গুনাহ করব না। যে কেউ হোক, যে কেউ হোক, যে কেউ হোক, আমি দোয়া করি আল্লাহ আমাদের দেশে যারা জালেম ছিল তাদেরকেও আল্লাহ তওবা নসিব করুক। এদেরকে মাফ করে দিলে আমার কি ক্ষতি? যদি তারা তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারে। জুলুম করেছে যারা, জেলে পুড়িয়ে হত্যা করেছে আলেমদেরকে যারা, শিকল বন্দি করে বৎসরের পর বৎসর কষ্ট করে শুকিয়েছে যারা, অন্যায় করে যদি আজ আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা নিতে পারে, আমার তো ক্ষতির কোনো কারণ নাই। আমি ক্ষতিগ্রস্ত হতে পারি না, বরং খুশি হব সেই জালেমটাকে তওবার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। অতএব যারা জুলুম করেছেন, বাড়িঘর দখল করেছেন, অনেক মানুষকে মেরেছেন, অনেক মানুষকে কষ্ট দিয়েছেন, আজকে তওবার দরজা দিয়ে একসাথে ঢুকে পড়ুন, সবাই মিলে ঢুকুন, আর পিছনে ব্যাক করবেন না বলে কমিটমেন্ট করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। পরক্ষণে বলবেন, বান্দা আমি তোমারে ভালোবাসি। তওবার দরজা দিয়ে ঢুকবো তো? বলেন কয় শ্রেণীর মানুষকে আল্লাহ মহব্বত করেন? দুই। এক নম্বর যারা তওবা করে, দুই নম্বর যারা পবিত্র থাকে। সে বিষয়ে একটা হাদিসও বলছিলাম, সেই হাদিসটা এখন আর বলবো না। এখন আর কথা অনেক লম্বা হয়ে গেছে, ভাবছিলাম যে আরও কম বলতে হবে, লম্বা হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। ফাঁকে আমি আসলে সাবজেক্টটা ওইভাবে সাজাই নাই, তবে যে সাবজেক্ট কথা বলতে চেয়েছিলাম সেটাও নেই। কিছুটা চিন্তা করতেছিলাম যে আমি লম্বা সাবজেক্টটা নিলে গুছাতে পারবো কিনা, বিষয়টা নেই। তো আজকে আমাকে কিছু বিষয় বলার জন্য বলা হয়েছিল, সেটা বলছি। এখন আরেকটা কথা বলি। বরাবরই আপনারা এই যে খাদিমুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নের কাজে আপনারা সাহায্য সহযোগিতা করে থাকেন। আমি প্রত্যেকবার এই কাজটা আমাকে দিয়েই তারা করায়, যদি এই সাবজেক্টে আমি পারদর্শী না, আমি এই কাজটা করতে পারি না। তারপর আব্দুল হান্নান ভাই বলে যে আপনি বলেন, তো আমি বললে তারা জানে যে আপনাদের সাথে আমার একটা ভালোবাসা আছে, সেই জন্যই আমাকে দিয়ে বলায়। তো এই মাদ্রাসাটা দিন দিন এর তরক্কি হয়েছে বলে আপনারা দেখতেছেন না, অনেক উন্নতি হয়েছে এই প্রতিষ্ঠানটার। আলহামদুলিল্লাহ দিন দিন ছাত্র বাড়তেছে, লেখাপড়ার মান বাড়তেছে। খুতবা দেখে তো আমি হাসতেছিলাম, ছোট বাচ্চা যে কি স্টাইলিশ খুতবা দিল, চমৎকার খুতবা, অনেক খুশি হয়েছি। দোয়া করি সে একজন ভালো খতিব হবে, বড় খতিব হবে, তার মতো সবাই খতিব হবে, খতিব হয়ে মানুষকে দিনের সত্যিকার জ্ঞান দেবে, মানুষকে বোঝাবে। তো এই প্রতিষ্ঠানের লেখাপড়ার মান দিন দিন বাড়তেছে। আমি সেই জন্য আপনাদের কাছে একটা আবেদন করতেছি যে তারা বলছে যে হুজুর সবাই তো সবসময় কম বেশ করে, এবারও হয়তো বা কিছু করবে, এমন কোনো আল্লাহর বান্দা আছেন এই প্রতিষ্ঠানের উন্নয়ন